বাংলাদেশে কাজ নেই, তাই কাজের জন্য কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এদেশে আসছে বাংলাদেশিরা, এমনই দাবি করছে বাংলাদেশি দুই যুবক। তাদের এখন আটক করা রয়েছে মধুপুর থানায়। এই যুবকদের দাবি, রিকশা চালিয়ে টাকা রোজগারের আশায় তারা কমলাসাগর সীমান্ত এলাকায় দেবীপুর রাজারটিলা কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এপারে এসেছে। পরবর্তী সময়ে ওই এলাকার যুবকরা তাদের আটক করে গণধোলাই দেয়, পরে তুলে দেয় বিএসএফ এর হাতে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের যুবকরা যখন বেড়া পার হয়েছিল তখন বিএসএফ কোথায় ছিল? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন পূর্বে ত্রিপুরায় এসে বড়ভাবে বুলেটিন দিয়েছিল যাতে করে সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ কেউ না করতে পারে। তাহলে এখন বিএসএফ কোথায়? ধৃত দুই যুবকের নাম মোহাম্মদ আকাশ, বাড়ি 24 বছর, এবং বরাত আলী, বয়স 18 বছর। তাদের বাড়ি সিরাজগঞ্জ এলাকায়। শেষ পর্যন্ত মধুপুর থানার পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন। বরাত আলী। এর নাম আকাশ। বাড়ি কোন জায়গা? বাড়ি সিরাজগঞ্জ, সাদাতপুর থানা, কায়েমপুর। কি হয়েছে এখানে? এখানে আইসি কাজের জন্য আইছিলাম, এই তার কাটার বেড়া পার হয়ে। বিএসএফ ছিল না? আসছিল, কিন্তু আমাদের দেখতে পারে না, পলা চলে গেছে। আটক করছে কে? আটক করছে পাবলিক মেরে ধরে পরে বিএসএফ এর কাছে তুলে দিতে হারাম মারিছে, পরে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। বাংলাদেশ আসার কারণটা কি? কারণ যে রিক্সা চালানি নিয়ে ফিরে আইছিল। ওইবার কি কাজ টাজ নাই তোমাদের? পাশে কাজ পাইনি, কেউ কাজ দেয় না। আচ্ছা, বাংলাদেশে কেউ কাজ দেয় না। এখানে কাজের উদ্দেশ্য আসছে না, অন্য উদ্দেশ্য ছিল? না, কাজের উদ্দেশ্য। দেখেন আমাদের হাত, দেখেন কাজের হাত। তোমাদের কে এখানে কে সাহায্য করছিল এবারে? কেউ সাহায্য করে না, আমরা নিজেরাই চলে গেছি, কেউ সাহায্য করে না।